কালকে একটা ভিডিও আপলোড দিছি যে রেডি হইয়া কোথায় যাইতেছি, কেউ কি কইতে পারবেন? হলুদ শাড়ি পাঞ্জাবি পরা দেখে অনেকে কমেন্ট করছে গায়ে হলুদে যাইতেছেন, আবার অনেকে সঠিকটাই কমেন্ট করছেন, ধারণা করতে পারছেন যে আমরা কদমবাড়ি গণেশ পাগলের মেলায় যাইতেছি। আর আজকের আবহাওয়া মেঘলা দেখে বাবুরের সাথে নিলাম না। আজকের আবহাওয়াটা 1 মিনিট বৃষ্টি, আবার বৃষ্টি থামে, আবার একটু পর 1 মিনিট বৃষ্টি, এই ভেবেই চলতে আছে সারাদিন। আর যাওয়ার পথে এই দেখেন বিশাল জ্যাম। আর এত বড় জ্যামের কারণ ছিল এই চিকন রাস্তায় এই মেলার দিনকে একটা প্রাইভেট কার ঢুকছে। আরও অনেক আগেই পৌঁছাইতাম যদি জ্যামে আটকা না খাইতাম। চাইছিলাম ভালোভাবে মেলার সব কিছু আপনাকে ঘুরগে ঘুরগে দেখাইতে, কিন্তু কি আর করার, সন্ধ্যা হয়ে গেছে, কতটা কি দেখাইতে পারবো বুঝতে পারতেছি না। প্রতি বছরের মতো কিন্তু এবছরও এই মেলায় অনেক লোক হইছে। সারা বাংলাদেশের তা মানুষ এই মেলায় আইসে, অনেক দূরের তা মানুষ আইসে। এই বছর কেডা কেডা আপনারা শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের মেলায় কদমবাড়িতে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই মেলায় অনেক ছোটবেলার তাইছি, আমার মার মুহের তা শোনা। ছোটবেলায় মার সাথে এই মেলায় আইছি, তখন আমার 2 বছর বয়স। মেলার তা নাকি আমি বাড়ি যাইতেই চাই নেই, যেই রাস্তায় উঠছে আমি নাকি আদো আদো সুরে কই আবালো মেলায় যাব। মাঝে মাঝে এই কথাটা কইয়া আমার মায় খেপায়, যে কোনো মেলায় যাইতে যদি আমি রেডি হই, কয় মেলায় যাইতে তুই এত ভালো ঠাও, ছোটবেলায়ও মেলায় যাইয়া আসতে চাস না, কর আবারও মেলায় যাব। এই মেলায় অনেক দূরের তা মানুষ এসে সারা রাত থাকে। ছোটবেলায় আমরা যে মেলায় যাইতাম আমরাও সারা রাত থাকতাম, কিন্তু এখন যাতায়াতের পথ ভালো তাই দিনের ভিতর যাই, এবার দিনের ভিতরই চলে আসার চেষ্টা করি। আমার দিদিমাই তো এই মেলায় 7 দিন আগে যাইতো আর 7 দিন পরে আসতো। সে শ্রী শ্রী গণেশ পাগলের অনেক বড় একজন ভক্ত ছিল। আমার মা আমি সবাই গণেশ পাগলের ভক্ত। একটা কাহিনী আমি অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করছি। গণেশ পাগলের কৃপায় আমি পৃথিবীতে আইছি। কথায় কয় ভক্তিতে মুক্তি। আর এই গাছের সাথে সবাই কিন্তু ভক্তি লইয়া লাল সুতা বানগে মানত করে। মনের আশা যদি পূরণ হইয়া যায়, এইখানে আজকে এই গাছের তাটা লাল সুতা খুলগে জলে বাসাইয়ে দেয়। আর এইদিকে হাজার হাজার ভক্ত সেবা করানো হইতেছে। হরিদাস পাল ভাবছে একটু প্রসাদ খাবে, কিন্তু অনেক দেরি হবে দেখা পরে আর এই জায়গা দাঁড়াই নেই। আর এই জায়গা প্রত্যেকটা মন্দিরে কিন্তু গান বাজনা হইতে আছে। বাবুরে বাড়িতে রাখেছি, আমরা আর বেশিক্ষণ থাকবো না। খুলনার তা দাদা দিদি এসছে, তাগোর সাথে দেখা হলাম। দাদা দিদিরে বাড়ি যাওয়ার লাগিয়ে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু দাদার কথা এই জায়গায় আইছি যদি কষ্ট করিয়ে রাতে না থাকতে পারি তাইলে এই জায়গায় আসলাম কেন। দাদাই নাকি যে কয়বার আইছে সারা রাত থাকছে, এইবারও সারা রাত থাকবে। বাবুরে বাড়ি না থুইয়া আইলে আমরাও সারা রাত থাকতে যাইতাম দাদা দিদির সাথে। বাবুর লেগিয়া কি নেব ভাবতে ভাবতে দেখি দোলনা পাওয়া যায়, তাই বাবুর লেগিয়া একটা দোলনা নিতে আসি। ছোটবেলায় বাবুরে দোলনা কিনকে দিছি, কিন্তু সেই দোলনায় বাবু ওঠে নাই, এখন সে দোলনায় উঠতে চায়। ছোটবেলায় 3500 টাকা দিয়ে একটা দোলনা কিনকে দিছি, সেই দোলনায় ওঠে নাই, এখন এই 300 টাকা দিয়ে দোলনা কিনকে নিয়ে যাইতেছি, এইটা দেখে সে খুব খুশি হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।